হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো এই মুহূর্তে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির তরফ থেকে আরও একটি নতুন জব নোটিফিকেশন আপলোড করা হয়েছে। তো কি সেই নতুন জব নোটিফিকেশন, সেই নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2024। তারপর বলা হচ্ছে ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপ অলরেডি 8ই এপ্রিল থেকে শুরু হয়ে গেছে, চলবে 7ই মে পর্যন্ত। তারপরেই বলা হচ্ছে পে স্কেল লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি অথবা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ জেএসএ পে লেভেল 2 অনুযায়ী তোমাদের বেতন মূল্য দেওয়া হবে 19,900 থেকে 63,200 পর্যন্ত। তারপরে বলা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও পে লেভেল 4 অনুযায়ী বেতন মূল্য দেওয়া হবে 25,500 থেকে 81,100 পর্যন্ত, এবং লেভেল 5 অনুযায়ী এখানে বেতন মূল্য দেওয়া হবে 29,200 থেকে 92,300 পর্যন্ত। তারপরে বলা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ, এখানে পে লেভেল 4 অনুযায়ী বেতন মূল্য রাখা হয়েছে 25,500 থেকে 81,100 পর্যন্ত, এবং এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 3,712টি। এবার আসছি এজ লিমিট। এখানে তোমাদের এজ লিমিটে বলা হচ্ছে 1/8/2024 পর্যন্ত তোমাদের বয়সটা 18 থেকে 27-এর মধ্যে হতে হবে। এখানে বলা হচ্ছে এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। প্রথমেই বলা হচ্ছে ফর ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও গ্রেড এ ইন মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্ট্রি অফ কালচার। এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে 12th স্ট্যান্ডার্ড পাস ইন সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথামেটিক্স অ্যাজ এ সাবজেক্ট ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সায়েন্স স্ট্রিম থেকে, এবং সেই সঙ্গে তোমাদের সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে ম্যাথামেটিক্স যেন সাবজেক্ট হিসেবে থাকে। তারপরের পোস্টে বলা হচ্ছে ফর এলডিসি অথবা জেএসএ অ্যান্ড ডিইও অথবা ডিইও গ্রেড এ এক্সেপ্ট ডিইওস ইন ডিপার্টমেন্ট অথবা মিনিস্ট্রি মেনশন অ্যাট প্যারা 8.1 above. Candidate must have passed 12th standard or equivalent examination from a recognized board or university. অর্থাৎ এখানে তোমাদের বলা হয়েছে যে কোনো বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে উচ্চ মাধ্যমিক পাস করলেই হবে। তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই https://ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে এসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং এখানে তোমাদের আবেদন মূল্য রাখা হয়েছে 100 টাকা। তবে তোমরা যারা ওমেন ক্যান্ডিডেট, এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছো তাদের জন্য কোনো আবেদন ফি লাগবে না। এবার আসছি এক্সামিনেশন সেন্টার। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এক্সাম সেন্টার রাখা হয়েছে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, এই 5টি কেন্দ্রে পরীক্ষা হবে। এবার আসি স্কিম অফ এক্সামিনেশন অর্থাৎ এক্সাম যে প্যাটার্ন, এটা হচ্ছে কম্পিউটার বেস এক্সাম হবে, এবং এই এক্সামটি তোমাদের দুটি ধাপে হবে, একটা হচ্ছে টায়ার 1 আর একটা হচ্ছে টায়ার 2। এখানে বলা হচ্ছে স্কিম অফ টায়ার 1 এক্সামিনেশন অর্থাৎ টায়ার 1 এক্সামিনেশন প্যাটার্ন। এখানে বলা হচ্ছে পার্ট 1 সাবজেক্ট রাখা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে তোমাদের 25টি কোশ্চেন থাকবে সর্বোচ্চ 50 নম্বরে। তারপর হচ্ছে পার্ট 2 জেনারেল ইন্টেলিজেন্স, এখানে 25টি কোশ্চেন থাকবে 50 নম্বর। তারপর হচ্ছে পার্ট 3তে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, এখানেও 25টি কোশ্চেন থাকবে 50 নম্বর। তারপর হচ্ছে পার্ট 4-এ জেনারেল অ্যাওয়ারনেস, এখানেও 25টি কোশ্চেন থাকবে 50 নম্বর, অর্থাৎ তোমাদের টোটাল টাইম ডিউরেশন রাখা হয়েছে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা, এবং এখানেও নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেন ভুল গেলে 0.50 করে তোমাদের মাইনাস হবে। এইভাবে তোমরা টায়ার 2 এক্সাম প্যাটার্নটিও চেক করতে পারবে, কি সাবজেক্ট রয়েছে, কত নম্বর আছে টোটাল, সেই সবগুলি। এরকমই পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন।